মন্ত্রী শঙ্কর ঘোষের ধমকে হাতে নাতে ফল। অবৈধ বালি পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে উত্তম বারিককে। গতকাল পুলিশকে কড়া বার্তা দেন মন্ত্রী, তারপরেই বালি পাচার রুখতে তৎপর পুলিশ। আপনাদের যে ছবি দেখানো হচ্ছে দেখুন, মন্ত্রী শঙ্কর ঘোষ তার ধমকে এবার হাতে নাতে ফল। শিলিগুড়ি বালি পাচারের অভিযোগে গ্রেফতার অন্যতম অভিযুক্ত উত্তম বারিক। গতকাল পুলিশকে কড়া বার্তা দেন মন্ত্রী, তারপরেই বালি পাচার রুখতে তৎপর হয় পুলিশ। এবং এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি লক্ষণশীল। লক্ষণ, এই যে শিলিগুড়িতে যে বালি পাচারের অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে, গতকাল যে মন্ত্রী এই পুলিশকে ধমকা হুঁশিয়ারি দিয়েছিলেন যে যাতে এই ঘটনাটি সহ বিভিন্ন ঘটনা যেগুলো যেন একদম গুরুত্ব সহকারে দেখা হয়, না হলে কিন্তু আমাকে যেন পুনরায় থানায় না আসতে হয়, সেই মোতাবেকই পুলিশ ব্যবস্থা গ্রহণ করেন। এবং গতকালই রাতেই আশিগড় 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এবং আশিগড় ফাঁড়ি এলাকার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন এবং তিনি বালি মাফিয়ার সাথে, বালি পাচারকারীর সাথে তিনি যুক্ত ছিলেন এবং বালির ব্যবসা করতেন। প্রসঙ্গত আমি জানিয়ে রাখি যে যাকে গ্রেপ্তার হয়েছে তাকে আমরা যেটা জানতে পারছি যে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত বলে জানা গেছে উত্তম বারুই, তাকেই গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ। এবং এই ধরনের ঘটনায় পুলিশ আরো তৎপর হয়েছে এবং আরো ধরপাকড় শুরু করেছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার কথা রয়েছে। তো এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। এবং পুলিশ কালকের ঘটনার পর থেকেই আরো তৎপর হয়েছে যাতে মন্ত্রী যে কথা বলেছেন যে যাতে পুনরায় তাকে থানায় না আসতে না হয়, আসলে পরে খারাপ হবে কিংবা এই ধরনের কথা যে বলে গেছেন, তারপরেই পুলিশের এই তৎপরতা বলে জানা গেছে। ধন্যবাদ লক্ষণ। আরো একবার জানাই যে মন্ত্রী শঙ্কর ঘোষের ধমকে এবার হাতে নাতে ফল। শিলিগুড়িতে বালি পাচারের অভিযোগে গ্রেফতার এবং কি ধমক দিয়েছিলেন শঙ্কর ঘোষ একবার শোনাবো। আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়, আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না, আমি বলে গেলাম। নমস্কার। ওটাই কি? হ্যাঁ, ওটা কেস হয়েছে, গাড়ির এগেইনস্টে তো কেস হয়েছে। আর ওই ভদ্রলোক এখনো অবধি ধরা পড়েছে। দেখুন, আপনাকে নাম দিয়ে আসছিলাম, একটা বয়স্ক লোককে কি করে দেখেন চেন দিয়ে বাচ্চা কেস করেছিল, ওটা আমরাই ধরে দিয়েছি। ওটাই কি? হ্যাঁ, ওটা কেস হয়েছে, গাড়ির এগেইনস্টে তো কেস হয়েছে। আর ওই ভদ্রলোক এখনো আমাকে যেন সেকেন্ড টাইম না আসতে হয়, আমি যদি সেকেন্ড টাইম আসি সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে না, আমি বলে গেলাম। নমস্কার। ওটাই কি? হ্যাঁ, আপনারা শুনলেন মন্ত্রী শঙ্কর ঘোষ, তিনি রীতিমতো ধমক দিলেন এবং ধমক দেওয়ার পরই বালি পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। এবং আজ গ্রেফতারের পর কি বলেছেন তিনি একবার শোনাবো। করেছে পুলিশের কাজ তো আইন মোতাবেক কাজ করা। তো আমি এর আগের দিনও বলেছি যে পুলিশের কাজ করবে, এখানে জনপ্রতিনিধিদের আসার প্রয়োজন পড়ে না। যখন পুলিশ কাজ করে না তখন যেতে পুলিশকে আমি ধন্যবাদ জানাবো এবং ভবিষ্যতে যাতে আমরা আমাদেরকে যে মানে কোনো অপরাধীকে ধরতে যাওয়ার জন্য বা ধরবার জন্য আইনি প্রক্রিয়া শুরু করবার জন্য যাতে যেতে না হয়, পুলিশ সে ব্যাপারে সচেষ্ট। যেই পুলিশদের ধন্যবাদ জানাতো সেই পুলিশরাই তো ভূমাফিয়া বালি মাফিয়াদের সাথে মিলে যৌথভাবে কাজ করছে দীর্ঘ বছর ধরে। দুটো জিনিস আলাদা, এক হচ্ছে যা অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়া, আবার আরেক দিকে আছে জয়রামন সাহেব, যার জন্য আমরা গর্ববোধ করি। তিনি আছেন, আমি তার সাথে দেখা করেছি, ব্যক্তিগতভাবে কথা বলেছি। ফুলে ফুপে ওঠা রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত বা নেওয়া দরকার তাকে অনুরোধ করেছি। আমার তো কাজ তো পুলিশের নয়, আমি তাকে অনুরোধ করেছি। তার জয়রামন সাহেবদের মতনও পুলিশ আছে, আবার ওই কালীঘাটের ওটার নাম আমি ভুলে গেছি, যেটা পালিয়ে বেড়াচ্ছে, ওরকমও পুলিশ আছে। সবাইকে খারাপ বলবেন না। আর